আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য তোমাদের ত্রিকোণমিতির একটি সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, দেখবে, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে আমি সৃজনশীলের 2 নম্বর একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। দেখো এখানে উদ্দীপকে কি বলছে। এখানে বলছে যে tan থিটা এর মান দেওয়া আছে 1/√3, আর একটা মান দেওয়া রয়েছে cos a - b = 1। এই উদ্দীপকের সাহায্যে আমাদেরকে এই ক, খ এবং গ এই 3টা প্রশ্নের সমস্যা যেটা আছে সেটা সমাধান করতে হবে। তো চলো শুরু করা যাক। ক দাগে যে সমস্যাটা আছে, দেখো sin p এর মান দেওয়া আছে 3/4। তো 3/4 হলে tan p এর মান বের করো। এখন তাহলে আমরা এটাকে একটু কাজে লাগিয়ে এটাকে আমরা লিখে নেই। দেওয়া আছে sin p সমান 3/4। এখন আমাদের এই sin p এর একটা সূত্র আমাদের জানতে হবে। দেখো আমি ডান পাশে লিখে রেখেছি। sin এর যে সূত্রটা আছে সেটা হলো লম্ব বাই অতিভুজ। এখন এটা কি? এই লম্ব বাই অতিভুজ দ্বারা আমরা কি বুঝবো? তো সেটা বুঝতে গেলে আমাদের একটি চিত্র আঁকতে হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এর আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ থাকে বা 90 ডিগ্রি থাকে। তো এটাকে আমি লিখে নিলাম 90 ডিগ্রি। এটা সব সময়, এইটা মূলত এখানে ত্রিকোণমিতিতে আমাদের যে ফর্মুলাগুলো ইউজ করি আমরা সবগুলাই কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে পিথাগোরাসের এখানে একটা জটিল ফর্মুলা উনি দিয়েছেন। সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করি। তো ঠিক আছে, এখন এখানে সাইন সমান বলছে যে লম্ব বাই অতিভুজ। তো আমরা জানি এইটাকে বলা হয়, এই যেটা আছে এটাকে বলা হয় অতিভুজ, আর নিচে যেটা আছে এটাকে বলা হয় ভূমি, আর একেবারে লম্বভাবে যেটা আছে এই বাহুটা এটার নাম হচ্ছে লম্ব। একটু পৃথক করে দেই। হ্যাঁ, এবার দেখো এখানে দেওয়া আছে সাইন পি সমান 3/4। তো সাইন পি সমান আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লিখি, আমরা জানি সাইন পি সমান লম্ব বাই অতিভুজ সমান, এখানে মানটা আছে আমি লিখে দেই 3/4। তার মানে বিষয়টা একটু খেয়াল করো, দেওয়া ছিল সাইন পি সমান 3/4।
তো সাইন পি জিনিসটা কি সেটা কিন্তু এখানে আমরা বুঝে গেছি। এই যে এখানে দেওয়া আছে সাইনের যে আসলে সূত্র সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ আমরা এখানে লিখে নিয়েছি। তো সেই লম্ব বাই অতিভুজ যদি 3/4 হয় তাহলে কিন্তু আমরা এই 3 কে লম্ব বলতে পারি এবং এই 4 কে আমরা এই অতিভুজ বলতে পারি। তো লম্ব যদি 3 হয় আমরা এখানে লিখে দিলাম লম্ব হচ্ছে 3। যেহেতু এখানে কোনো একক নাই তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 একক। আর অতিভুজ রয়েছে 4, তাহলে এটা হবে 4। যেহেতু এখানেও কোনো একক ব্যবহার করা হয়নি বা দেওয়া হয়নি, সুতরাং এটাকে আমরা লিখব 4 একক। এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি এর লম্বটা পেয়েছি 3 একক, অতিভুজটা পেয়েছি 4 একক, বাট ভূমির কিন্তু কোনো পরিমাপ এখানে আমাদের দেওয়া ছিল না। তাহলে এটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এটাকে বের করবে কিভাবে? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি, আমরা এখানে লিখব যে পিথাগোরাসের সূত্রানুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছি এটা কিন্তু পিথাগোরাসের সূত্র, এটা মুখস্থ থাকতে হবে সবার। এবং এই সূত্রকে পুঁজি করে আমাদেরকে এর সমাধান বের করতে হবে। এখন দেখো এখানে অতিভুজ দেওয়া আছে কি 4 একক, লম্ব দেওয়া আছে 3 একক, কিন্তু এই ভূমির কোনো পরিমাপ এখানে আমাদের দেওয়া ছিল না, তাই এখান থেকে আমাদের বের করতে হবে। তো যদি ভূমি আমরা বের করতে চাই তাহলে এই ডান পাশে পুরোটাকে আমাদের বাম পাশে লিখতে হবে। তো যেহেতু মাঝে সমান আছে তাহলে ডান পাশে যেটা আছে পুরোটাই আমরা বাম পাশে লিখে ফেলি, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, এবার বাম পাশেটা ডান পাশে লিখি পক্ষান্তর করে, অতিভুজ স্কয়ার। এখন যেহেতু এখানে আমাদেরকে ভূমি বের করতে হবে তাহলে ভূমিটাকে আমরা বাম পাশে রেখে দেই, সমান অতিভুজ স্কয়ার আর বাম পাশে যে দেখো এই বাম পাশে লম্ব স্কয়ার ছিল, আমরা কিন্তু সমানের বাম পাশে লম্ব স্কয়ার লিখি নাই, তাহলে এটাকে ডান পাশে পাঠাতে হবে। তাহলে বাম পাশে এটা ছিল কিন্তু এটা কিন্তু প্লাস ছিল, কারণ এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা কিন্তু প্লাস। তো যখন ডান পাশে চলে যাবে তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। এখন যেহেতু আমাদেরকে ভূমি বের করতে হবে তাহলে ভূমি আমরা এখানে এখানে কিন্তু স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে কি লিখব? ভূমি সরি স্কয়ার এখানে আমরা আর দিব না, তাহলে কি লিখব? যখনই এই ভূমি থেকে স্কয়ার উঠে যাচ্ছে তখন কিন্তু আমাদের এখানে একটা রুট দিতে হবে। তো কি করতে হবে? এখানে আমাদেরকে এই যে অতিভুজ এটা চলে আসবে ভিতরে। তো একটা কাজ আমরা করি, একেবারে এটা সংক্ষেপে আমি একটু বেশি ব্যাখ্যা করে ফেলছি। এখন অতিভুজ স্কয়ার এটা নিচে মাঝে লিখে নেই,
এবার আবারও রুট দিয়ে দিই। এখন এই যে রুটটা কেন দিয়েছি সেটা আমি আবারও বলছি। এখানে ভূমি স্কোয়ার ছিল, পরের লাইনে কিন্তু আমরা ভূমির স্কোয়ারটাকে উঠিয়ে দিয়েছি। আর স্কোয়ারটা কখন উঠাই দিই? যখন এই উভয় পক্ষকে আমরা বর্গমূল করি। তো বর্গমূল করলেই এপাশে কিন্তু বর্গমূল চিহ্ন অর্থাৎ রুট হয়ে যাচ্ছে, আর এখান থেকে স্কোয়ারটা উঠে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই অতিভুজ স্কোয়ারের মানটা কি আছে দেখি। অতিভুজের মান ছিল এখানে 4, তো আমরা এখানে 4 বসিয়ে দিই। এবার 4 এর মাথায় স্কোয়ার দেই। লম্ব, দেখো লম্ব এখানে 3 দেওয়া আছে, আমি লিখলাম 3 এবং মাথায় স্কোয়ার। এবার আমরা কি পাচ্ছি দেখো। এবার এখানে এগুলো মানগুলো তৈরি করে ফেলি। এখানে রুট দিলাম, এই 4 স্কোয়ার মানে কি 16, আর এখানে 3 এর স্কোয়ার করলে কি হবে, 3 3 9। এখন এই 16 থেকে 9 যদি মাইনাস করে দিই থাকবে হলো 7, আর উপরে রুট। এখন এই 7 রুটকে কিন্তু আমরা বর্গমূল করে পূর্ণ সংখ্যা পাই না। সুতরাং এই যেটা আছে এইটা হচ্ছে ভূমি। আমরা কি লিখতে পারি, অতএব ভূমি সমান √7 একক। এবার তাহলে ভূমি পেয়ে গেলাম কি, √7। তাহলে এখানে লিখে নেই মানটা হচ্ছে √7। ব্যাস, এই মানটা পেয়ে গেলাম। ভূমি সমানটা কেটে এই জিজ্ঞাসা চিহ্নটা কেটে দিয়েছি। তাহলে ভূমি পেলাম কি, √7, লম্ব পেয়েছি 3 একক লিখলাম, আর এটা অতিভুজ পেলাম 4 একক। যাক, তাহলে এই যে সমকোণী ত্রিভুজের 3টা বাহুরই কিন্তু আমরা মান পেয়ে গেছি। আচ্ছা, কি পেলাম, লম্ব পেলাম 3, ভূমি পেলাম √7 এবং অতিভুজ পেয়েছি 4 একক। যাক, তাহলে এখান থেকে আমরা একটা জায়গায় চলে আসতে পারলাম। এখন আমাদের যেটা প্রয়োজন হয় এখান থেকে আমরা নিতে পারবো। তো আমাদের এবার দেখো কি বলছে, কদাকে বলছে ট্যান পি এর মান নির্ণয় করো। তো ট্যান সমান আমরা কি জানি, তাহলে আমরা ডান পাশে চলে যাই। আমরা জানি ট্যান পি সমান, তো ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান দেখো এখানে ডান পাশে দেওয়া আছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখে দিলাম লম্ব বাই ভূমি। এই সূত্রগুলি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ থাকতে হবে। তো ট্যান সমান আমাদের দেওয়া আছে লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখলাম ট্যান সমান লম্ব বাই ভূমি। এখন ট্যান পি এর মানটা কি ছিল, মানটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখন আমরা মানটা বের করে নেই। লম্ব কি আছে দেখো, এখানে লম্ব আছে 3, লিখলাম এখানে 3, আর ভূমি, ভূমি আছে √7, এখানে বসিয়ে দিলাম √7। অতএব আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে অলরেডি, ট্যান পি সমান 3/√7। দ্যাটস অ্যান্সার। ব্যাস, ক দাগের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। এবার চলো খ দাগের সমস্যাটা সমাধান করা যাক। তো খ দাগে কি আছে আমরা দেখি উদ্দীপকে। এখানে উদ্দীপকে দেওয়া আছে ট্যান থিটা সমান 1/√3। এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে, ট্যান থিটা সমান 1/√3। এখন ট্যান সমান কি, তো ট্যান সমান আমরা জানি যে এখানে উদ্দীপকে দেওয়া ছিল ট্যান থিটা সমান 1/√3। তাহলে সেটা আমি লিখে নিলাম যে দেওয়া আছে ট্যান থিটা সমান 1/√3। এবার ট্যান সমান কি, তো আমরা জানি ট্যান সমান হচ্ছে 1/cot। তাহলে এখানে আমরা ট্যানের পরিবর্তে 1/cot লিখে নিই। 1/cot
কট থিটা, যেহেতু এখানে থিটা আছে আমাদের থিটা লিখতে হবে কিন্তু 1/√3। এখন এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে আমরা এই ট্যানের মান থেকে এই কটের মানটা বের করব। তাই তো কথা হলো, আমরা কেন কটের মান বের করব? আমরা কটের মান কেন বের করব? কারণ আমাদের দেখো এখানে এই পরবর্তীতে যে অঙ্কগুলো আমরা এই সমস্যার সমাধান করব, এখানে আমাদের ট্যানের কটের একটা মান লাগতে পারে, তা বের করে নিচ্ছি। তাহলে কি হলো, বাম পাশে বাদ দিলাম। যেহেতু এখানে মাস যে সমান আছে, তাহলে সমান থাকলে আমরা কি করি? সমান থাকলে আমরা এই কোণাকুণি কিন্তু গুণ করতে পারি। তো কোণাকুণি যদি গুণ করি, তাহলে কট কট যে পাশে আছে সেই কোণাটা আগে গুণ করে দেই। তো কট থিটা একে কট থিটা, আর এই কোণাকুণি গুণ করলে কি হবে দেখো, √3 সাথে 1 গুণ করলে √3। দেখো খুব ইজিলি আমরা এই ট্যানের মান থেকে কটের মান পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কটের মান, কট থিটা সমান √3, আর ট্যান থিটার মান তো 1/3 আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল। এবার আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা তাহলে লিখে ফেলে, এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি, এটা আছে প্রদত্ত রাশি, তাহলে লিখে ফেললাম প্রদত্ত রাশি সমান, এটা লিখে ফেলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা, এখানে প্লাস সেক স্কোয়ার থিটা। এখন এই কোসেক, দেখো এখানে কোসেক স্কোয়ার থিটা এর একটা ফর্মুলা কিন্তু আমাদের আছে। দেখো আমি ডান পাশে লিখে দিয়েছি এখানে, এই যে কোসেক স্কোয়ার থিটা এর মান হচ্ছে, এর যে ফর্মুলা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখি 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস, অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। এবার দেখো সেক স্কোয়ার থিটা, তো সেক স্কোয়ার থিটার এরও একটা ফর্মুলা কিন্তু আছে, এই দেখো এখানে লিখে রাখছি আমি আগে ভাগেই। সেক স্কোয়ার থিটার মান হচ্ছে, ফর্মুলা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই, নিচে কোসেক স্কোয়ার থিটা আছে, তাহলে এইটারও একই জিনিস লিখি আমরা এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে দেখো নিচে প্লাস ব্র্যাকেট, এই দেখো এখানেও আছে সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা উপরে কি লিখছিলাম, নিচেও তাই লিখে দেই। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে আমরা কেন এগুলোতে চলে আসলাম, এগুলো কেন করলাম? এগুলো করার কারণ হচ্ছে আমাদের এখানে মান দেওয়া আছে ট্যানের, উদ্দীপকে আমাদের ট্যানের মান দেওয়া ছিল। এখানে আমাদের এই যে ট্যান, এই সেক স্কোয়ার থেকে ট্যান আসবে, এটা আমাদেরকে বুঝতে হবে আগে থেকে। এটা তুমি এক্সারসাইজ করো, চর্চা করো, আগে বুঝতে পারবে যে কখন কোনটা লাগতে পারে। তো এখানে ট্যান আছে, ট্যানের মান দেওয়া ছিল, ট্যান এখানে চলে আসছে অলরেডি সেক থেকে। আর এই ট্যানের মান থেকে আমরা কোয়াটের মান বের করে নিয়েছি, কারণ কি এই কোসেক থেকে আমাদের কোয়াট আসতে পারে। দেখো এখন আমরা যে ফর্মুলাটা এখানে লিখতে পেরেছি, এটাতে মান বসিয়ে দিলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো কিভাবে, 1 লিখলাম, ব্র্যাকেট দিলাম, প্লাস দিলাম কট স্কোয়ার থিটা। তো এখানে কট স্কোয়ার থিটার মান আছে √3, দেখো এখানে √3 বসিয়ে ব্র্যাকেট শেষ করলাম। এবার এখানে মাইনাস, এখানে ব্র্যাকেট শুরু, 1 প্লাস, দেখো এখানে আছে ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটার মান কিন্তু এখানে দেওয়া আছে 1/√3, তাহলে লিখলাম 1/√3।
√3, নিচে দাগ দিয়ে দিলাম বাই, এবার এখানে 1 লিখলাম প্লাস, এই যে কোয়াট স্কয়ার থিটা এর মান কিন্তু এখানে আছে আমাদের √3 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে প্লাস দিলাম, এখানে বসিয়ে প্লাস, ব্র্যাকেট দিলাম, শুরু করলাম, এখানে 1 লিখলাম প্লাস লিখলাম, এইবার যে ট্যান স্কয়ার থিটা মান দেওয়া আছে 1/√3 বসিয়ে দিলাম 1/√3। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দিই জাস্ট। তো ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে, এটা আছে 1 প্লাস √3 মাইনাস, আমি বারংবার বলে থাকি একটা কথা, সেটা হলো যদি ব্র্যাকেটের আগে কখনো মাইনাস থাকে, মাইনাস মানে হচ্ছে ভাইরাস। আর এই ব্র্যাকেটটাকে আমি আমি বলে থাকি যে মাস্ক। তো বাইরে ভাইরাস ছিল, ভিতরটাকে সেভ করার জন্য আমি এখানে ব্র্যাকেট মানে মাস্ক মানে মুখে লাগাই দিছিলাম আর কি। এখন এই যেহেতু মাস্ক মানে ব্র্যাকেট উঠে যাচ্ছে, তখন কিন্তু এই মাইনাসটা ভিতরে ঢুকে যাচ্ছে, গিয়ে একেবারে সব তছনছ করে দিচ্ছে। সেটা কেমন, সেটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এরকম একটা উল্টাপাল্টা অবস্থা। ভাইরাস মানে কিন্তু খুব সিরিয়াস, ক্ষতিকর, এটা সবকিছু উল্টোপাল্টা করে দেয়, আমাদের দেহের ভিতর ঢুকলে কিন্তু একই অবস্থা। এখন তাহলে কি লিখলাম, 1 লিখলাম, আর যখনই এই মাস্ক বা ব্র্যাকেট উঠিয়ে দিলাম তখন কিন্তু মাইনাস, এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল 1/√3 বাই, এখানেও তাই 1 প্লাস √3 প্লাস 1 প্লাস, দেখো এইখানে কিন্তু প্লাস ছিল, প্লাসই লিখছি, কারণ এর আগে কিন্তু মাইনাস ছিল না, মাইনাস থাকলে কিন্তু এটাও মাইনাস হয়ে যেত। তো যেহেতু মাইনাস নাই প্লাস আছে, সুতরাং এটা যা আছে তাই বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এই দেখো 1 এর আগে কিছু নাই মানে প্লাস আছে মনে মনে, আর এই 1 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কেটে দিলাম। এরপরে তাহলে এখানে থাকলো কি, √3 মাইনাস 1/√3 লিখলাম, এখানে √3 মাইনাস, ও সরি আমাদের তো ভুল হয়ে গেছে একটা, একটা ভুল হয়ে গেছে, সেটা হলো এখানে যে স্কয়ার ছিল, আমরা স্কয়ার তো বসাই নাই, এখানে একটু আমরা স্কয়ারটা বসাতে ভুলে গেছিলাম। তো এখান থেকে পরের পার্টটা আমরা এই লাইনের পরের পার্টটা এখান থেকে করছি, সবাই খেয়াল করো, এখানে এটা কিন্তু কাটা, এটা কেটে দিয়েছি। 1 প্লাস কোয়াট স্কয়ার থিটা মাইনাস আবারও ভুল হয়ে যাচ্ছে, এইটার দেখো এটা আমরা কেটে দিচ্ছি, এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, এটা আমরা স্কয়ার বসাতে ভুলে গেছিলাম। তো এখান থেকে না, এইটার পরের লাইন হচ্ছে এইটাই, এখান থেকে এইটার পরের লাইন, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, 1 প্লাস কোয়াট স্কয়ার থিটা, তো 1 প্লাস 1 লিখলাম, এখানে 1 প্লাস কোয়াট স্কয়ার থিটা, তো কোয়াট স্কয়ারের মান কিন্তু এখানে আমাদের কোয়াটের মান ছিল √3 বসিয়ে দিলাম, আর যেহেতু এখানে কোয়াট স্কয়ার আছে অবশ্যই এটা কিন্তু স্কয়ার হবে। এই ভুলটা আমরা এখানে করেছিলাম, স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এবার দেখো এখানে মাইনাস হয়েছে, মাইনাস দিলাম, এবার এখানে ব্র্যাকেট আবারও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, এখানে আছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা,
তো ট্যান স্কয়ার থিটা এর মান এখানে দেখো আছে 1/√3, আমরা লিখে দিলাম 1/√3। আবার যেহেতু ট্যান স্কয়ার আছে, অবশ্যই এটাকে হোল স্কয়ার করতে হবে। এত সহজ জিনিস অথচ ভুল করে ফেললাম। আচ্ছা, নিচে তাই একই রকম 1 প্লাস 1 বসিয়ে দিলাম প্লাস কোয়াট স্কয়ার। তো কোয়াটের মান এখানে √3 বসিয়ে দিলাম। যেহেতু এখানে কোয়াট স্কয়ার আছে, তাহলে অবশ্যই স্কয়ার মানে কি হোল স্কয়ার হবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এখানে প্লাস, এখানেও তাই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তা ট্যান স্কয়ার থিটার মান কি 1/√3 দিলাম, এখানে 1/√3। তার কিন্তু ওর হোল স্কয়ার হবে, কারণ এখানে ট্যান স্কয়ার ছিল। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই। এবার খেয়াল করো, তো এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দিই জাস্ট। এখানে লিখলাম 1 প্লাস √3 কে স্কয়ার করলে হয় 3। আচ্ছা, ব্র্যাকেট থাকলো মাইনাস, এখানে লিখলাম 1 প্লাস 1/√3 এর হোল স্কয়ার মানে কি 1/3 হবে। আচ্ছা, ব্র্যাকেট শেষ করে দিলাম। এবার নিচে আছে দেখো 1 প্লাস √3 এর স্কয়ার মানে কি √3, ভ্যানিশ থাকলো 3, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এখানে প্লাস, এখানে 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। তো এখানে হোল স্কয়ার মানে কি রুট স্কয়ার উঠে যায়, থাকলো কি 1/3, দিলাম এখানে 1/3। এইবার পরের লাইন কি আসছে দেখো, এখানে আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠাই দেই। তো ব্র্যাকেট উঠাই দিলে কি হবে 1 প্লাস 3 মাইনাস 1। এবার কিন্তু মাইনাস থাকার কারণে এই যে ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে, এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল 1/3। নিচে এখানে আছে 1 প্লাস 3, আর এখানে প্লাস, এখানে 1 প্লাস 1/3। এখানে কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, কারণ এখানে প্লাস ছিল তাই। আচ্ছা, পরের লাইন কি আসছে, তাহলে এখানে 1 আর 1 কেটে দিলাম, প্লাস মাইনাস কেটে যায়, থাকলো এখানে 3 মাইনাস 1/3। আর নিচে থাকলো 1 আর 3 যোগ করলে 4, 4 এক 5, তাহলে কি হলো 5 প্লাস এখানে 1/3। এটা কিন্তু ভগ্নাংশ, আর ভগ্নাংশের যে যোগ বিয়োগ, এটা ক্লাস 4-এ বা 5-এ আমরা অনেক করছি। তো কি করব, এখানে দেখো 1 এর নিচে 3 আছে, 3 এর নিচে কিছুই নাই, এখানে মনে মনে একটা 1 ধরে নিতে পারে, আমরা 1 ধরে নিতে পারি। তাহলে নিচে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার সময় আমাদেরকে অবশ্যই এই যে ভগ্নাংশের নিচে যে হরগুলো আছে, এই 3 এর নিচে আছে 1 আর এর নিচে আছে 3, তো 3 আর 1 কে যদি লসাগু করি আমরা পাবো কিন্তু 3। সেই 3 এখানে দাগ দিয়ে নিচে লিখে দিলাম। এখন নিয়ম কি, এখন নিয়ম হচ্ছে যে আমি আবার বলছি, এখানে এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে এই মাঝখানে, আর উপরে দেখো 3 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 3 আছে। তো নিচে আছে এখানে 1 মানে হর হচ্ছে 1, এখানে হর হচ্ছে 3। তো হর গুলো আমরা লসাগু করি, তো 1 এবং 3 লসাগু করলে পাচ্ছি 3, সে 3 এখানে বসিয়ে দিলাম। এবার নিয়ম হলো লসাগু 3 কে 1 দিয়ে ভাগ করা। এই 3 এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে 3 কে ভাগ করা। তো 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, আর সেই 3 এর সাথে উপরে যে 3 আছে গুণ করো, 3 3 9, মাঝখানে মাইনাস। এবার একই নিয়ম, এই লসাগু দিয়ে এই 3 কে দিয়ে ভাগ করতে হবে। তো 3 কে যদি 3 দিয়ে ভাগ করি পাচ্ছি 1, আর সেই 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1 1 কে 1। ব্যাস, উপরের পার্টটা কিন্তু আমাদের ভগ্নাংশের লসাগু গসাগু বা এটা সেটা হয়ে গেল। এবার নিচেরটা আসি। এখন দেখো এখানে 1 এর নিচে 3 আছে, বাট এখানে 5 এর নিচে কিছুই নাই। তো আমরা এখানে মনে মনে একটা 1 ধরে নিতে পারি। তাহলে 1 যদি মনে মনে এখানে ধরে নেই, তাহলে নিচে কি হচ্ছে 1, এখানে নিচে হচ্ছে 3। তো 3 এবং 1 যদি লসাগু করি আমরা পাবো কি 3, নিচে এখানে বসিয়ে দিলাম 3। এবার
আমাদের কাজ কি? কাজ হচ্ছে এখন কিন্তু আমরা নিচের পাটে কাজ করছি। তো 3 আর এই 5 এর নিচে 1 ছিল, 3 কে 1 দিয়ে ভাগ করলাম। তো 1 দিয়ে ভাগ করলে কি হবে? 3 হবে। আর সেই 3 এর সাথে উপরে 5 এর গুণ করে দাও, 3 5 15। এখানে প্লাস প্লাস, এখানেও তাই। এখানে নিচে আছে 3, এখানে লসাগু হচ্ছে 3। লসাগু 3 কে এই নিচে যে 3 আছে এটা দিয়ে ভাগ করি, তো 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। আর সেই 1 এর সাথে উপরে 1 এর গুণ করে দাও, তাহলে কি হবে? 3 কে সরি 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1 এর সাথে উপরে 1 যোগ করে গুণ করে দাও, 1 কে 1। তাহলে পেলাম কি? এর পরের লাইন এখানে যাচ্ছি আমরা। উপরে দেখো 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, নিচে আছে 3, এই মাঝখানের দাগটা হচ্ছে লম্বা করে দিলাম। এখানে 15 এবং এই 1 যোগ করলে হবে 16, আর নিচে 3 বসিয়ে দিলাম। পরের লাইনে দেখো, এই একটু আলাদা করে দিই নাহলে মিশে যাবে। এবার উপরে যেটা আছে, উপরে যে ভগ্নাংশ আছে দুইটা, এটা আমরা লিখে নেই। এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা। তো এই যদি উপরে দুইটা থাকে নিচে থাকে এরকম, তাহলে আমাদের এই সমস্যা সমাধান কিভাবে করতে হবে? উপরেরটা আগে আমরা লিখে নেব 8/3, 8/3 লিখলাম। আর এই নিচে যেটা আছে এটা হলো ভাগ, যদি নিচে থাকে তাহলে ভাগ। এখন কিন্তু আমরা এই যে 16/3 আছে, এই 3টা কিন্তু আমরা এই 8-এর 3 এটাকে নিচে লিখবো না, এটা পাশে দিয়ে দেব। যখন নিচের এই পুরো পার্টটায় পাশে যাবে, তখন এই আগে ছিল ভাগ, এখন হয়ে যাবে গুণ। তো যখন ভাগ থেকে গুণ হয়ে যায়, তখন কিন্তু এটা উল্টে যায়। এই দেখো 3টা উপরে যাচ্ছে আর এই 16টা নিচে আসছে। এখন আমাদের কাজ হলো এই কোনাকুনি কেটে দেওয়া। মাঝখানে গুণ থাকলে কোনাকুনি কেটে দেওয়া যায়। 3 কেটে দিলাম। আর এখানে 8 কে 8 দিয়ে কাটলাম, 1 হলো। আর 16 কে 8 দিয়ে ভাগ করলাম, 2 হলো। তাহলে টোটাল এখানে আমরা কি পেলাম? পেলাম যে 1/2। এখন এই 1/2টা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি আসলো? এই যে আমাদের এখানে বলেছিল যে এই যে জিনিসটা এখানে এইটার মান বের করতে বলেছিল, তো এইটার মান কিন্তু আমরা এতক্ষণ পরে এই 1/2 বের করতে পেরেছি। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব ওই উপরে জিনিসটা লিখতে হবে, cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা বাই cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান 1/2। দ্যাটস অ্যান্সার। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো, তাহলে পরে আমাকে জানাবে কমেন্ট করে। তাহলে আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আবার হাজির হব।
দেখো এখানে এই যে সাইনের সঙ্গে টু ছিল, এই টু কিন্তু এখন এখানে আর নাই, তাহলে এই টুটা কোথায় যাবে? যেহেতু এখানে গুণ, তাই এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ঠিক এই যে কসের এখান থেকে যে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, এখান থেকে সমীকরণটা কিভাবে বের করতে পারি খেয়াল করো। এখন এই যে সাইনের, এই সাইনের কত ডিগ্রি মান হচ্ছে এটা? সাইনের কত ডিগ্রির মান এই √3/2? তাহলে আমাদের চারটা দেখি এখানে। দেখো সাইন, সাইন এখানে কি আছে? √3/2। এই দেখো এখানে √3/2 আছে, তাহলে √3/2, তো √3/2 কত ডিগ্রি এর মান? 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 60 ডিগ্রি লিখতে পারি কিভাবে? দেখো সাইন a প্লাস বি সমান, এখানে লিখি এবার সাইন, যেহেতু এটা হচ্ছে সাইনের মান, তাহলে সাইনের কত ডিগ্রি হচ্ছে? তাহলে 60 ডিগ্রি, তাহলে এখানে লিখলাম সাইন 60 ডিগ্রি। এখন এখানে দেখো সাইন আছে, এখানে সাইন আছে, তাহলে এখান থেকে এই সাইন সেন বাদ দিয়ে দাও, থাকলো কি a প্লাস বি। তাহলে লিখতে পারি কি আমরা? অতএব a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটাকে আমরা আগেরটাকে 1 ধরেছিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরি। এখন 1 এবং 2 নম্বর সমীকরণকে ক্যালকুলেশন করে আমরা একটা মান পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা লিখি এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাচ্ছে? 1 নম্বরটা কি? 1 নম্বরটা ছিল a মাইনাস বি, a মাইনাস বি সমান ছিল 0। দেখো এখানে 0 ছিল, তাহলে এখানে 0 ডিগ্রি। আর a প্লাস বি সমান 60 ডিগ্রি, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সমাধান করি, ক্যালকুলেশন করি, তাহলে এই বি মাইনাস বি প্লাস কেটে যাবে, থাকবে এখানে 2a। তো লিখলাম 2a সমান এই 0 এবং 60 যদি আমরা যোগ করি পেয়ে যাব সেই 60 ডিগ্রি থাকবে। এবার বাম পাশে বাদ দিলাম, কারণ মাঝে এখানে সমান আছে। এবার এখান থেকে এর মানটা বের করে নেই, তো 60 ডিগ্রি, আর এখানে বাই হচ্ছে এই যে 2টা নিচে যাবে, কারণ এখানে এর সঙ্গে 2 ছিল, এই 2টা এখানে আমরা রাখি নাই, তো 2টা কি হবে? 60 নিচে চলে যাবে। কেন যাবে নিচে? এগুলো সমাধানের নিয়ম, বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়। তো যেহেতু এখানে গুণ আছে, 2 এবং এর সম্পর্ক হচ্ছে গুণ, এখন 2টা আউট হয়ে গেছে, 2টা ওপাশে কি ভাগ হবে, এটাই স্বাভাবিক। 2 দিয়ে কেটে দাও 1, 60 কে 2 দিয়ে কেটে দাও, থাকবে কি 30। অর্থাৎ এ সমান কত পেলাম? কাটাকাটি করে 30 ডিগ্রি পেলাম। এবার আমরা আসি পরেরটায়। তো যেহেতু এখানে ক্যালকুলেশন করে আমরা এর একটা মান কিন্তু এখানে পেয়ে গেছি, দেখো এই দেখো এর মান পেয়ে গেছি, এটা তোমরা অনেকে দেখোনি হয়তো। হ্যাঁ, এখানে আমরা 60 কে এই যে নিচে 2 দিয়ে কাটাকাটি করে 30 পেয়েছি, তাহলে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রিটা কিসের মান? এর মান। তাহলে এখানে লিখলাম a ইকুয়াল 30 ডিগ্রি, ব্যাস। এবার আমরা ডান পাশে আসি। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, এই 2 নম্বরে বসিয়ে দিই। কি লিখবো? 1 নম্বরে বসালে বসাতে পারতাম, কিন্তু এখানে মাইনাস রয়েছে বলে একটু ঝামেলা আছে, তাই আমি সহজ প্লাসটাতে মান বসাই দিচ্ছি। তো এটা কি 2 নম্বর লিখবো। এখন 2 নম্বর সমীকরণে কিসের মান বসাই? এখানে এর মান পেয়েছি, দেখো, তাহলে কি লিখবো? এর মান বসিয়ে পাই, তো কি দেখি এখানে কয় নাম্বার আছে? দেখো 2 নাম্বার। তো 2 নাম্বারটা আমি লিখে নেই, a প্লাস বি সমান 60 ডিগ্রি, বাম পাশে বাদ দিলাম কারণ মাঝে এখানে সমান আছে। এখন
এর মানটা এখানে কত পেয়েছি দেখো 60, তাহলে এর জায়গায় আমি 60 বসিয়ে দিই, সরি 30 বসিয়ে দিলাম। এখানে বি ছিল, বি ইকুয়াল 60। এখন যেহেতু আমরা আগে এর একটা মান পেয়েছিলাম, এখন বি এর মানটা বের করব, তাহলে বিটাকে বাম পাশে রেখে দেই, অর্থাৎ বি ইকুয়াল ডান পাশে 60 ছিল লিখে দিলাম। আর দেখো বি এর সাথে বাম পাশে একটা এই যে 30 ডিগ্রি ছিল, এই 30 ডিগ্রি কিন্তু বাম পাশে এখন আর নাই, এটাকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তো এই যেহেতু এ পাশে প্লাস ছিল, তাহলে ও পাশে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ কি পাচ্ছি আমরা, বি ইকুয়াল পাচ্ছি এই 60 থেকে 30 বিয়োগ করলে পাচ্ছি 30 ডিগ্রি। দেখো আমরা এখানে বি এর মান পেয়েছি, আর এখানে এর মান পেয়েছি। তো এখন আমরা যেহেতু এখানে এ এর মান পেয়ে গেছি দেখো, আর বি এর মান পেয়ে গেছি, তাহলে আমরা কি লিখব, আমাদের এই গ দাগের চাওয়া ছিল যে এ এবং বি এর মান বের করো। তাহলে লিখলাম যে অতএব এ সমান 30 ডিগ্রি এবং বি সমান 30 ডিগ্রি অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী সবাই এটা বুঝতে পেরেছে। আর বুঝতে না পারলে হয়তো আবার আমাকে জানাতে হবে। আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করবে তোমাদের বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করতে বলবে বন্ধুদেরকে। অনেক পরিশ্রম করছি, এই একটা অঙ্ক করতে গিয়ে অলরেডি ভুলে গেছি, এখানে প্রচন্ড গরম, চারিদিক থেকে জানলা দরজা বন্ধ করে দিয়েছি, দিয়ে কাজ করছিলাম। ফ্যান দিয়েছি, কিন্তু ফ্যানের এত সাউন্ড হচ্ছে যে এমনিতে আমার এই সাউন্ড সিস্টেম খুব একটা ভালো না, আর ফ্যানের শব্দটার জন্য বেশ একটা ভালো একটা নয়েজ মনে হচ্ছিল, তাই ফ্যানটা অফ করে দিয়েছি। এখন আমি কিন্তু ঘেমে গিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো আমার গায়ে কিন্তু এখানে ঘেমে ভিজে যাচ্ছে, যে কারণে কষ্ট হচ্ছে, আর তোমাদের জন্য কষ্ট করছি। তোমরা অবশ্যই আমার এই কষ্টের আহ, মানে ফল একদিন দেখাবে, এটাই তোমাদের কাছে আমার দাবি। যে ক্যালকুলেশন গুলো তোমাদের কাছে জটিল মনে হয় আমার কাছে দিবে, আমি অন্তত চেষ্টা করব এটাকে সহজ সাবলীল করে দেওয়ার জন্য। আমি চাই তোমরা সবাই ভালো করে সহজভাবে স্বাবলম্বী হয়ে শেখো, কারোর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নাই, তুমি নিজেই পারবে, একটু মনোযোগ সহকারে দেখো। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আগামীকাল বা আগামী পরশু আবারও দেখা হবে হয়তো তোমাদের সাথে, আল্লাহ যদি চায় যে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।